হলো না জামিন। 14 দিনের পুলিশি হেফাজত হলো লিওনেল মেসির ভারত সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের। শনিবারই বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। রবিবার বিধাননগর কোর্টে শতদ্রুকে তোলার পর 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। শতদ্রুর আইনজীবী দাবি করেছেন, আমার মক্কেলের উদ্দেশ্য মহৎ ছিল। তিনি হেনস্থার শিকার বলে জানিয়েছেন। একজন ইভেন্ট ম্যানেজার আর অর্গানাইজার দুজনের কাজ দুরকম। ইভেন্ট ম্যানেজার কিন্তু অর্গানাইজারের সঙ্গে কাজ করে। ইভেন্ট ম্যানেজার একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার, যেটা GOAT, যেটার জন্য গ্রেট ইন্টারন্যাশনাল ফুটবলার, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। অনেক মহৎ উদ্দেশ্য ছিল। আমার ক্লায়েন্ট যিনি ইভেন্টটা অর্গানাইজ করেছেন অনেক মহৎ উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেসের উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। গ্রেফতারি নিয়ে ধৃত শতদ্রু মুখ খুলেছেন। স্টেডিয়ামের ভিতরকার ঘটনার দায় কার্যত প্রশাসনের কোর্টে ঠেলে দিয়েছেন তিনি। শতদ্রুর এই দাবি নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।